$2000 টাকা কিসের জন্য দিলেন? অনিয়ম, দুর্নীতি ও প্রকাশ্যে নজিরবিহীন ঘুষ লেনদেনের কারণে 2023 সালের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয় সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের কার্যক্রম। এতে করে অসমাপ্তই রয়ে যায় বেশ কয়েকটি মৌজার কার্যক্রম। 2025 সালে এসে নতুন করে কার্যক্রম শুরু হলে আবারও একই অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। টাকা বের করেন, টাকা বের করেন, চালু করেন, বলছি টাকা বের করেন। আরে টাকা তো আমার দিয়ে টাকা। আরে কিসের টাকা দিল আপনাকে? ওরা বলে কিসের টাকা দিলেন? 2000 টাকা কিসের জন্য দিলেন? অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে পুনরায় জরিপ কার্যক্রম শুরু হয় সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে। বর্তমান বড়কাকর, উত্তর কাউনন্দিয়া, রুস্তমপুর, পানপাড়া, দেউল ও ইছর কাকান্দি সহ 9টি মৌজায় 30 ধারায় আপত্তি শুনানি চলমান রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, আপত্তি শুনানির মাধ্যমে পূর্বের ন্যায় এবারও জমি মালিকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কর্মকর্তা কর্মচারীরা। মানে আমার সঠিকটা পাইবো, আমি এই সঠিক রাইডারের মনে করেন ঘুরাই বেলায় টাকা ওই যে নিজ দিয়ে টেবিলের তল দিয়ে টাকা মারে, বা লাঞ্চের সময় লাঞ্চ টাইম হয়েছে, লাঞ্চের পর আপনারা শুরু নিয়ে দিব। তাহলে সেক্ষেত্রে এই খাওয়ার সময় আর কি এক টেবিলে খাইলো, খাওয়াই দেওয়া পরে মনে করেন বান্ডিল দিয়ে বাস ঠিক আছে, রায় আইলো, রায়ে ঘুরাই দিল। 2000 টাকা কিসের জন্য দিলেন? কোনো টাকা নিচ্ছি না এখান থেকে, এখানে কোনো টাকা বিনিময় হয় না। আপনি দেখেন না, এখানে তো কোটি শুরু হয় নাই, আপনি টাকা নিব কি কোথায়? ঘুষ লেনদেন অভিযোগের সত্যতা মেলে উপসহকারী সেটেলমেন্ট অফিসার সাইফুল ও পেশকার শফিকের বিরুদ্ধে। তাদের বক্তব্য নিতে গেলে অফিসের ভিতরেই সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। আর্থিক লেনদেনের মাধ্যমে জরিপ কর্মকর্তারা একজনের জমি অন্যের নামে লিখে দেওয়ার কঠোর অভিযোগ রয়েছে। শুধু ওই 2 কর্মকর্তাই নয়, অধিকাংশ কর্মকর্তার বিরুদ্ধেই রয়েছে বিস্তর অভিযোগ। ভুক্তভোগীরা বারবার অভিযোগ দিলেও রহস্যজনক ভূমিকায় থাকেন শীর্ষকর্তারা। প্রসেসরে নিয়ে সময় নেয়, যাওগা আবার ম্যাজিস্ট্রেট আসে নাই, এই ধরনেরই। আবার যারা টাকা দিছে একটা দিয়ে দিছে, আর আবার যারা টাকা দেয় না একটা দেয় নাই, ঘুরাইতেছে। 50,000 টাকা গেছে খালি অরিজিনাল কাগজপত্র, 50,000 টাকা আমরাই দিছি। হ্যাঁ, জরিপ অফিসে। আবার এটা তো দিয়েই নেই, এটা যে আলোচনা দিয়ে দিল, টাকা না আলোচনা দিয়ে দেয় টাকা খাইয়া। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে গথ বাঁধা আশ্বাস দিলেন সেটেলমেন্ট অফিসের এই কর্মকর্তা। আমরা যদি যথাযথ ব্যবস্থা না নিতে পারি, তাহলে আপনি বলবেন যে আপনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না। আমি না নিলে আমার উপরে বস আছেন, তার উপরে বস আছেন। এটা অবশ্যই কেউ যদি হয়রানির শিকার হয়, কেউ যদি আপনার অনিয়ম করতে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা করার সুযোগ আছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।